सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। 12ই জুন 2025 আহমেদাবাদে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটল, তারপর আশা করি আমাদের সকলের জীবনে গুরু কৃপার যে গুরুত্বটা সেটা একটু সুস্পষ্টভাবে পরিষ্কার হয়ে গেছে এবং আমাদের যদি কোনো বিভ্রান্তিকর ভুল ধারণা থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আশা করব দূর হয়েছে। তো গুরু কৃপা পাওয়ার যে বিশেষ দিন, সারা বছরে যে দিনটি নির্দিষ্ট করা আছে, সেই দিনটি আমাদের খুব শীঘ্রই এগিয়ে আসছে। 9 জুলাই 2025 রাত 1:26 মূলা নক্ষত্র এবং তারপর পূর্বাষাঢ়া নক্ষত্রকে অবলম্বন করে চন্দ্রের অবস্থান থাকবে এবং এই যে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা তিথি 10ই জুলাই রাত 2:05 অবধি অবস্থান করে থাকবে। 10ই জুলাই রাত 2:05 সমাপ্ত হবে। রবির অবস্থান থাকবে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পাদে এবং বৃহস্পতির অবস্থান থাকবে আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পাদে। শুক্র আর চন্দ্রের একটা বিশেষ কানেকশন থাকবে এই গুরু পূর্ণিমাতে। চন্দ্র বৃহস্পতির কানেকশন, রবি বৃহস্পতির কানেকশন তো আছেই, তাছাড়া আমরা আরেকটা যে বিশেষ গ্রহ সংযোগ পাব, সেটা শুক্র আর চন্দ্রের কানেকশন, যে নক্ষত্র একটা এক্সচেঞ্জ থাকবে। শুক্র অবস্থান করে থাকছে রোহিণী নক্ষত্রে এবং চন্দ্র অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্রে। আর আমাদের কালপুরুষের যে জোডিয়াক, যে রাশিচক্র, সেখানে একাদশে থাকছে রাহু। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এটার থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি, তার থেকে আমরা কী বুঝব? আমাদের এই জাগতিক জীবনের, এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে, যেটা বিগিনিং অ্যান্ড এন্ড অফ এভরিথিং, সেটা হচ্ছে ডিজায়ার ফুলফিলমেন্ট। আমরা সবসময় প্রতি মুহূর্তে কামনা বাসনার অধীনে আছি। অতীতের কামনা বাসনার বীজ অঙ্কুরিত হচ্ছে। এবার সেটা সঠিকভাবে যদি অঙ্কুরিত হয় তাহলে সেটা ফলীভূত হচ্ছে, সঠিকভাবে অঙ্কুরিত না হলে সেটা ফলীভূত হচ্ছে না। এবং তাছাড়া প্রতি মুহূর্তে আমাদের নতুন করে নতুন অজস্র অসংখ্য সহস্র কোটি কামনা বাসনার বীজ জন্ম নিচ্ছে। এবং এই যে অর্থ আর কাম পুরুষার্থ, এই দুটো পুরুষার্থকে অবলম্বন করেই কিন্তু মেজরিটি হিউম্যান লাইফ। ধর্ম আর মোক্ষ যে পুরুষার্থ, সেই পুরুষার্থের বেশিরভাগ মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংই নেই, বোধই নেই, জ্ঞানই নেই। মোক্ষ তো ছেড়েই দিলাম। কাম আর অর্থ পুরুষার্থকে নিয়েই কিন্তু মানুষ জীবনযাত্রা পালন করে এবং এই দুটো পুরুষার্থকে নিয়েই আমাদের সমস্ত ধ্যান, জ্ঞান, সব কিছু। একাদশে যখন রাহু আছে, ডিজায়ারের চরম গ্রহ, এবং মঙ্গল যে ডিজায়ার, আমি সব কিছুকে জেতা, উইনিং, সে আছে সেই নোডাল অ্যাক্সিসের পঞ্চমে কেতুযুক্ত। সুতরাং 5th 11th অ্যাক্সিস যখন চরমভাবে অ্যাক্টিভেটেড হয়েছে, এহেন পরিস্থিতিতে শুক্র আর চন্দ্র, চন্দ্র আমার মন, যেখানে আমার সমস্ত কামনা বাসনা জন্মাচ্ছে, উৎপত্তিস্থল, আর শুক্র হচ্ছে আমার
সমস্ত ভোগের কামনা বাসনা। আবার যা কিছু ডিজায়ার তো আর সাধারণত রিনাউন্সিয়েশনের জন্য হয় না, তখন সেটা মোক্ষ পুরুষার্থে চলে যাচ্ছে। তো আমরা যখন অর্থ আর কাম পুরুষার্থ নিয়ে বিচার করছি, অর্থাৎ 2, 6, 10 আর 3, 7, 11, তখন কিন্তু শুক্র ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট। কারণ আমার ভোগ, সুখ, বিলাসিতা, অর্থ, সমস্ত প্রাপ্তি, সব কমফর্টস, সমস্ত বাহন ইত্যাদি, গুড লাইফ, এই সমস্ত কিছু কিন্তু শুক্র ইন্ডিকেট করে। এবং শুক্রের সঙ্গে চন্দ্রের এই যে কানেকশনটা, এইটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্স একটা জায়গায় পাচ্ছে এই গুরু পূর্ণিমাতে। তো সেই কারণে এই গুরু পূর্ণিমাতে আমরা গোল ম্যানিফেস্টেশন, যে আমি যা চাইছি, আমার যা উদ্দেশ্য, আমার যা লক্ষ্য, সেই আমার যে চাওয়া, আমার যে লক্ষ্য, আমার যে উদ্দেশ্য, সেটাকে বাস্তবায়িত করার জন্য, আমি আমার চাওয়াকে পাওয়ায় পরিণত করার জন্য যে উপায়, যে প্রয়োগ, যে পদ্ধতি, সেটাকে আমরা অনুসরণ করব এই গুরু পূর্ণিমাতে, গোল ম্যানিফেস্টেশন সাধনা। তার সঙ্গে আরেকটা সাধনা যেটা আমরা করবো, যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমোশনাল হিলিং। কারণ বিভিন্ন মনের মধ্যে ইমোশনাল ডিস্টারবেন্স, নানান রকম ট্রমা, নানান রকম সাইকোলজিক্যাল সেটব্যাকস আমাদের কিন্তু একটা অন্তরায় হয়ে দাঁড়ায়, ইট ইজ অ্যান অবস্টেকল, যে আমি যে গোল ম্যানিফেস্টেশনটা চাইছি, আমি যে গোলটা সেট করছি আমার জন্য, সেই গোলটা যে আমার জীবনে বাস্তবায়িত হবে, সেই কামনা বাসনাটা যে অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হওয়ার পথে এগুলো হচ্ছে আগাছা। সুতরাং ইমোশনাল হিলিং করে যা কিছু কর্ম আমার অভীষ্ট কর্মকে বাধা দিচ্ছে, সেই কর্মকে আমার খণ্ডন করতে হবে। তাহলে ইমোশনাল হিলিং অফ ডিফারেন্ট ট্রমাস এবং গোল ম্যানিফেস্টেশন, এই দুটো কিন্তু আমরা বেসিক সাধনা করব, যাতে আমরা গুরু পূর্ণিমায় গুরু কৃপাটা লাভ করতে পারি। এখানে একটা কথা বলার আছে, যে আমরা আগে আলোচনা করেছি বৃহস্পতির অস্তাঙ্গত যে অবস্থা, সেটা নিয়ে 9 জুন থেকে 9 জুলাই বৃহস্পতি লুপ্ত হয়ে থাকছে, অস্তমিত হয়ে থাকছেন। তিনি আউট অফ সাইট মানে আউট অফ মাইন্ড, এবং তার একটা অভিব্যক্তি, তার একটা রেজাল্ট কিন্তু আমরা 12ই জুন দেখলাম, যে বৃহস্পতির সেই প্রোটেকশনটা, সেইটা কিন্তু আমরা 12ই জুন পেলাম না। 242 জন মানুষের মধ্যে একজন যদি সার্ভাইভ করে থাকে, তার জন্মছকে নিশ্চয়ই সেরকম কিছু না কিছু গ্রহ এনার্জি প্রোটেকশন আছে, যে কারণে তিনি সার্ভাইভ করেছেন। কারণ সিমিলার এইরকম যে বিমান দুর্ঘটনা, যেটা উল্লেখ আমি গত ভিডিওতে করেছি, 2000 সালের 17ই জুলাই অ্যালায়েন্স এয়ারওয়েজের বিমান কলকাতা থেকে লখনউগামী, মাঝখানে পাটনায় স্টপেজ, সেই ফ্লাইটও পাটনায় ল্যান্ড করতে গিয়ে একই রকমভাবে বিমানবন্দর সংলগ্ন যে বসবাসের জায়গা গার্দানি বাগ, সেখানে একটি বিল্ডিংয়ে গিয়ে হিট করে ক্র্যাশ করে, এবং সেই ফ্লাইটেও একজন ব্যক্তি অক্ষত অবস্থায় বেরিয়ে এসেছিলেন, কারণ তার গায়ে 102 জ্বর ছিল। তিনি এয়ার হোস্টেসের কাছ থেকে 2খানা কম্বল মুড়ে বসেছিলেন, সুতরাং তিনি প্রোটেক্টেড হয়েছিলেন। তো
এইরকম মিরাকল, এইরকম অদ্ভুত অভূতপূর্ব এস্কেপের ঘটনা কিন্তু আমরা পেয়েছি আগে, কিন্তু ওভারঅল এই যে সময়টা 9 জুন থেকে 9 জুলাই বৃহস্পতির কাছে কিন্তু কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না। যদি আমরা এক্সপেক্ট করি সেটা তো আমরা করতেই পারি, সেটা আমাদের মূর্খামি। বৃহস্পতি অস্তাঙ্গত থাকছে, সেইটি আমি দুটো ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি। এই 9 জুলাই থেকে অঙ্কটা পাল্টাবে, দ্য ইকুয়েশন ইজ গোয়িং টু চেঞ্জ। এবং এই 9 জুলাইয়ের পর 10 জুলাই থেকে 16 জুলাই এই 7টা দিন আমরা বিশেষ রেজাল্ট পাবো। 9 জুন থেকে 9 জুলাই বৃহস্পতি অস্তমিত, অদৃশ্য, নিষ্ক্রিয়, আনঅ্যাভেলেবল। যাদের বৃহস্পতি শুভ গ্রহ তাদের লস, যাদের বৃহস্পতি অশুভ গ্রহ তাদের লাভ। কিন্তু 10ই জুলাই, এবং ডেটটা এতটাই গুরুত্বপূর্ণ যে একেবারে গুরু পূর্ণিমা দিয়ে শুরু, 10ই জুলাই থেকে 16ই জুলাই আমরা কিন্তু বিশেষ রেজাল্ট পাচ্ছি। এবার একটা আপনাদের সঙ্গে আমি বিশেষ আলোচনা করব, যেটা আমি আগেও করেছি। বৃহদারণ্যক উপনিষদ এবং সম্ভবত ঈশ উপনিষদের, বৃহদারণ্যক উপনিষদের তো অবশ্যই যিনি প্রমুখ ঋষি যাজ্ঞবল্ক্য, তার যে মৈত্রেয়ী, তার স্ত্রী, তার দুই স্ত্রী কাত্যায়নী আর মৈত্রেয়ীর সঙ্গে তার যে সংবাদ, এটা অত্যন্ত বিখ্যাত যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ। তো ঋষি যাজ্ঞবল্ক্য যখন গৃহ জীবন পরিত্যাগ করে চলে যাচ্ছেন সাধনা করতে, তখন তিনি তার দুই স্ত্রীকে ডেকে তাদের মধ্যে ওনার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল সেটাকে ভাগ করে দিচ্ছিলেন। তখন মৈত্রেয়ী সেটা স্বীকার করতে অস্বীকার করেন এবং বলেন যে উনি যাজ্ঞবল্ক্য ঋষির কাছে ব্রহ্মজ্ঞান চান, যেটা প্রকৃত মূল্যবান বিষয়। তখন যে সংবাদ হয় তাতে কিছু বিশেষ উক্তি আছে, কিন্তু একটা শ্লোক, তার একটা অংশ আমি আপনাদের একটু শোনাবো, আগেও শুনেছি। এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। কারণ যতই আমাদের জীবন অর্থ আর কাম পুরুষার্থ কেন্দ্রিক হোক, আলটিমেট রিলিজ, মুখ্য পুরুষার্থকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে কিন্তু চরম দুর্ভোগের একটা পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করে থাকবে এবং থাকে, এবং আমরা সেই দুর্ভোগের মধ্যে দিয়েই চলতে থাকি। এই জন্যই পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আলটিমেটলি একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে গ্রহদের যে আমরা বিচার করি, গ্রহদের বিচার আমরা করি কি শুভ এবং অশুভ। একটা লগ্ন হিসেবে আপনার যে লগ্নে জন্ম হলো, সেই লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ কোনটা আর অশুভ গ্রহ কোনটা। শুভ গ্রহ আমাকে আমার মনের মতো ফল দেবে, অশুভ গ্রহ আমাকে আমার মনের মতো ফল দেবে না। বাট আসল চিত্রটা যদি দেখতে হয়, গো বিয়ন্ড বেনিফিক অ্যান্ড ম্যালিফিক। শুভ অশুভের ঊর্ধ্বে উঠতে হবে, বেনিফিক ম্যালিফিককে ওভাররাইড করতে হবে। করলে আমরা বুঝবো একটাই বিষয় আছে, there is only one single issue। কোন গ্রহ আমাকে বন্ধনে আবদ্ধ করছে, কোন গ্রহ আমাকে মুক্তি প্রদান করছে।
এছাড়া আর কিছু নেই। দের ইজ নো আদার ক্লাসিফিকেশন, দের ইজ নো আদার ডিভিশন জীবনে। আমি তো আপনাদের শুধু গ্রহ নিয়ে বলছি, কারণ আমাদের বিষয় চর্চার বিষয়, সাবজেক্ট অফ ডিসকাশন ইজ অ্যাস্ট্রোলজি। কিন্তু আমাদের মনুষ্য জীবনে বন্ধন আর মুক্তি, এই দুটোই হচ্ছে ক্লাসিফিকেশন। এই যে অদ্বৈত থেকে দ্বৈত যখনই বাইনারি হয়ে গেল, এই বাইনারি মানেই বন্ডেজ অ্যান্ড ফ্রিডম। এইখানে আমাদের এই জায়গায় যেতে হবে। তাহলে আমাদের একটা অনেক লং টার্ম, অনেক ব্রড বেসড থিঙ্কিং কী হবে না, বন্ডেজ ফ্রম, ফ্রিডম ফ্রম ক্রিয়েটিং কর্মা। আমরা যে কর্ম করে চলেছি সেই কর্ম এবং অতীতের কর্ম থেকে নিজেদের মুক্ত করা, এইটা একটা রিলিজ, এটা একটা ফ্রিডম। আরেকটা হচ্ছে যে কর্ম আমরা করছি বর্তমানে, যেটা ক্রিয়মান কর্ম, সেটা যেন এমন কর্ম হয় যে কর্মতে আমরা আবদ্ধ না হই, যে কর্ম আমাদের ঋণানুবন্ধনে আবদ্ধ না করে, কর্মের পাশে যেন আমরা জড়িয়ে না পড়ি। এই জন্য সেই নিবেদন করা, সেই সব কিছু একটা ভগবত চিন্তা করে করা, এসব নানান রকম শাস্ত্রে উপদেশ দেওয়া আছে। কিন্তু ক্রাক্স অফ দ্য ম্যাটার হচ্ছে যে বন্ধন আর মুক্তি। ভালো মন্দ বলে কিছু নেই। যদি ভালো মন্দ বলে বিচার করতে হয়, তাহলে এই বিচার হবে যে যা কিছু আমাকে বন্ধনে আবদ্ধ করছে, ঋণানুবন্ধনে আবদ্ধ করছে, সব কিছু হচ্ছে অশুভ, সব কিছু হচ্ছে মন্দ। তাতে আমার যতই সুখ ভোগ হোক, যাতে আমার যতই একটা রুচি থাক, আর যা কিছু আমাকে বন্ধনে, ঋণানুবন্ধনে আবদ্ধ করছে না, মুক্তি প্রদান করছে, সেটাই হচ্ছে শুভ। তো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে দর্শনটা, ফিলসফিটা, এইটা বোঝার জন্য এই ঋষি যাজ্ঞবল্ক্যের যে সংবাদ তার স্ত্রী মৈত্রেয়ীর সঙ্গে, সেই সংবাদের একটা অংশ আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। এটা আগেও আমি পড়ে শুনিয়েছি। ঋষি যাজ্ঞবল্ক্য বলছেন মৈত্রেয়ীকে, नवा अरे पत्यु कामाय पति प्रिय भवति, आत्मनस्तु कामाय पति प्रियो भवति। नवा अरे पत्यु कामाय पति प्रिय भवति, आत्मनस्तु कामाय पति प्रियो भवति। नवा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति। नवा अरे जायायै कामाय जाया प्रिया भवति, आत्मनस्तु कामाय जाया प्रिया भवति। नवा अरे पुत्राणां कामाय पुत्रः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्रः प्रिया भवन्ति। नवा अरे पुत्राणां कामाय पुत्रः प्रिया भवन्ति, आत्मनस्तु कामाय पुत्रः प्रिया भवन्ति। नवा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति। नवा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति, आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति। অর্থাৎ কোনো স্ত্রী তার স্বামীকে তার স্বামীর জন্য স্নেহ, ভালোবাসা বা কামনা করেন না, নিজের জন্য, নিজের স্বার্থের জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসেন, তার মঙ্গল কামনা করেন ইত্যাদি। কোনো স্বামী তার স্ত্রীকে স্ত্রীর কোনো কারণে ভালোবাসেন না বা স্নেহ করেন না, নিজের স্বার্থের জন্য।
নিজের সুরক্ষার জন্য, নিজের সেবার জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের ভালো থাকার জন্য, নিজের সেফটির জন্য প্রত্যেক স্বামী তার স্ত্রীকে কামনা করেন। এমনকি সন্তানকেও কোনো বাবা মা সন্তানের মঙ্গল, সন্তানের হিত, সন্তানের সাফল্য, সন্তানের সমৃদ্ধির জন্য কামনা করেন না। সমস্ত নিজের আত্মনস্তু কামায়, নিজের যে এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা, তার জন্য কামনা করেন। এবং যা কিছু আমরা কামনা করি, নবারে বিত্তস্য কামায় বিত্তং প্রিয়ং ভবতি, যা কিছু বিত্ত অর্থাৎ যা কিছু আমাদের জীবনের রিসোর্স, যা কিছু আমরা চাই, কামনা করি, সমস্ত কিছু কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য কামনা করি। সবচেয়ে হায়েস্ট যে সাধনা, তন্ত্র সাধনার মধ্যে যে বলা হয় শ্রীবিদ্যা সাধনা, সেই সাধনাকে কিন্তু বলা হচ্ছে ভোগ আর মোক্ষ। শুধু ভোগ নয়, ভোগ আর মোক্ষ। প্রবৃত্তির চরমে পৌঁছে নিবৃত্তি। তো এই ভোগ আর মোক্ষ, সেটাকে মনে রাখতে হবে। এবং এই যে গুরু কৃপা, এই যে একটা গুরুমণ্ডলাকে আবাহন, দেবাদিদেব মহাদেবকে আবাহন, ভগবতী দেবীকে আবাহন, সমস্ত কিছুর মধ্যে আমাদের এই বোধটাকে জাগ্রত করতে হবে যে সমস্ত কামনা বাসনা অঙ্কুরিত হোক, সেগুলোর অনুভব হোক এবং সেগুলোর রিলিজ হোক। ওই রিলিজ না হলেই কিন্তু সমস্যা। সব রকম আহার গ্রহণ করে যদি মলমূত্র ত্যাগ না হয়, রাহুর অ্যাক্টিভেশনের পর যদি কেতুর অ্যাক্টিভেশন না হয়, তাহলে কিন্তু মানুষের জীবনে বিশাল সমস্যা। এই জন্য এই যে যাজ্ঞবল্ক্যের, ঋষি যাজ্ঞবল্ক্যের যে শ্লোকের এই অংশটা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা গুগলে পেয়ে যাবেন। এই শ্লোকের এই অংশটাকে আপনারা প্রতিদিন শুনুন এবং নিজেরাও একটু উচ্চারণ করুন, পাঠ করুন। তাহলে কি আর পাঠ করতে করতে কি আমরা ছাত্রছাত্রীদের, ছেলেমেয়েদের বলি না যে জোরে জোরে পড়ো, তাহলে একটা নিউরাল পাথওয়ে তৈরি হবে। এইটা খুব জরুরি। এবং আপনারা তো দেখলেন 2024-এ 2025 সম্বন্ধে মঙ্গলের বছর হিসেবে যে কথাগুলো বলেছিলাম, সে কথাগুলো কিভাবে অক্ষরে অক্ষরে ফলছে। এবং এটা কলির সন্ধে, 21 আর 22 জুলাই ভয়াবহ ক্লোজ কনজাংশন, এবং 28 জুলাই মঙ্গলের কন্যা রাশিতে ট্রানজিটের পর বক্রী শনির সঙ্গে মুখোমুখি অপোজিশন। সুতরাং ফিল্ম তো আভি বাকি হ্যায়। বিশেষভাবে নিজেদের প্রস্তুত করা এবং এই গুরুকৃপা অর্জন, গুরুমণ্ডলা আবাহন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় আছে এই বছর। প্রতি বছরই থাকে, তো এই বছর আর চোখ বন্ধ করে থাকলে, অন্যদিকে তাকিয়ে থাকলে হবে না। আমরা আগামী ভিডিওতে মন্ত্র সাধনা নিয়ে আলোচনা করব এবং 10 থেকে 16 জুলাই রবি বৃহস্পতির যে বিশেষ একটা ঊর্জা সৃষ্টি হবে, সেটা নিয়ে আলোচনা করব। তবে আজকের ভিডিও শেষ করার আগে আবারও বলবো, 9 জুন থেকে 9 জুলাই দেবগুরু বৃহস্পতি আমাদের কাছে অদৃশ্য, আমাদের কাছে আনঅ্যাভেলেবল, এবং তার এই অনুপস্থিতি জন্য অনেকটাই আমাদের সুরক্ষা, নিরাপত্তা ডিস্টার্ব হয়ে আছে। সুতরাং আমাদের আরও অনেক বেশি সজাগ এবং সচেতন হয়ে থাকতে হবে।
এবং ভালো মন্দ বলে কিছু নেই। যা কিছু আপনাকে বন্ধনে আবদ্ধ করছে সেটাই আপনার জন্য অমঙ্গলের, আর যা কিছু আপনাকে মুক্তি প্রদান করছে সেটাই আপনার জন্য মঙ্গলের। এবং সমস্ত কিছুর মধ্যেই মানুষের নিজস্ব একটা এজেন্ডা থাকে। সে যতই ঘনিষ্ঠ সম্পর্ক হোক, মানুষ নিজের স্বার্থ ছাড়া আর অন্য কোনো বিষয় দ্বারা পরিচালিত নয়, অন্য কোনো তাড়না বা প্রেরণা তার জীবনে নেই। এবং সেই বিষয়ে ঋষি যাজ্ঞবল্ক্যের মতো বিশেষ একজন সিদ্ধপুরুষ যে শ্লোক, যে দর্শন, যে উপদেশ আমাদের দিয়ে গেছেন সেটা আপনাদের উল্লেখ করেছি। এবং সেই দর্শন, সেই উপদেশকে আরেকবার পুনরাবৃত্তি করে আজকের ভিডিও সমাপ্ত করব। नवा अरे जायायै नवा अरे पत्युः कामाय पति प्रिय भवति आत्मनस्तु कामाय पति प्रियो भवति। नवा अरे जायायै कामाय जाया प्रिय भवति आत्मनस्तु कामाय जाया प्रिय भवति। नवा अरे पुत्राणां कामाय पुत्रा प्रिय भवन्ति आत्मनस्तु कामाय पुत्रा प्रिय भवन्ति। नवा अरे वित्तस्य कामाय वित्तं प्रियं भवति आत्मनस्तु कामाय वित्तं प्रियं भवति। सर्वं शुभमयं शुभनन्ता शिवकृपाणम्।